মধ্যপ্রাচ্যে যেন থামছেই না যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানও তেল আবিব সহ মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি ঘাঁটিতে দফায় দফায় হামলা চালায়। তবে গত ২৮ ফেব্রুয়ারির পর ইরান সবচেয়ে তীব্র ও শক্তিশালী সামরিক অভিযান শুরু করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালিয়েছে। এছাড়া বীর ইয়াকুব, পশ্চিম জেরুজালেম ও হাইফার বিভিন্ন সামরিক স্থাপনাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরাকের ইরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং বাহরাইনের মানামায় যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরেও ইসলামী প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী ব্যাপক হামলা চালিয়েছে। এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি দায়িত্ব নেয়ার পর হামলার গতি বাড়িয়েছে তেহরান। ব্যবহার করছে আগের চেয়ে ভয়ঙ্কর ও বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। দফায় দফায় প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে গণহত্যাকারী ইসরায়েলে। অন্যদিকে ইসরায়েলে হামলায় ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রায় অর্ধেক অংশেই গুচ্ছ বোমা বা ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে বলে দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাই ইসরায়েলে ইরানের এই নতুন শক্তিশালী হামলা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতকে কোন দিকে নিয়ে যায় সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।